আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে, যে আমলের বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ হবে, অনবরত সওয়াব লাভ হবে, আপনার আমলনামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে এবং যে আমলের বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। দর্শক, আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুনাহমুক্ত জীবনযাপন করা, পরকালে জান্নাতে যাওয়া। সুতরাং যে সকল মুমিন মুসলমান এই আমলগুলো নিয়মিত করবে, মহান আল্লাহ তাআলা তাদের সেই মনের আশা পূরণ করবেন। দর্শক, আমলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জেনে আমল করতে পারে। যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে সহজে পেয়ে যান। দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন সহজ ও ফজিলতপূর্ণ আমল শিখিয়ে দিয়েছেন, যেন তার উম্মতরা সহজে আমল করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে ধন্য হতে পারেন। পরকালে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকের ছোট থেকে ছোট আমলের বিনিময় দেওয়া হবে। কখনো এমন হবে ছোট্ট একটি নেকি কম থাকার কারণে জান্নাতে যাওয়া থেকে সে বঞ্চিত হবে। সে বিপদের সময় আমাদের ক্ষুদ্র আমলগুলো খুবই কাজে আসবে। তাছাড়া নিয়মিত আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে। সূরা জিলজালা আয়াত ৭-৮। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত ৮-৯। পবিত্র কোরআনের অন্য স্থানে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাফ আয়াত ১০৭। দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ তিনটি আমল সম্পর্কে জেনে আসি। ১ নম্বর, গুনাহ মাফের আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করার পর ১০০ বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৩৮০। দর্শক, সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সামর্থ্যবান। ২ নম্বর, অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল। এ প্রসঙ্গে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে আল্লাহর জিকিরে মশগুল ছিলাম। তিনি চারটের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও দোয়ায় নিয়োজিত ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি, তা যদি তোমার সকাল থেকে এ পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়
তাহলে এই 4টি কালেমার ওজন বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6806, ইবনে মাজাহ হাদিস নম্বর 3140, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3555। দর্শক, সেই ফজিলতপূর্ণ 4টি বাক্য হলো সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী, তার আরশের ওজন পরিমাণ এবং তার কালামের কালির পরিমাণ। দর্শক, 3 নম্বর হচ্ছে জান্নাত ওয়াজিব হওয়ার আমল, অর্থাৎ যেই আমলের বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। এ প্রসঙ্গে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1529। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেকি বৃদ্ধির মাধ্যমে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে এবং সিলসিলাতুস সহিহাতে বর্ণিত হয়েছে। দর্শক, সেই দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়মিত পালন করার মাধ্যমে আমাদের সকলের জীবনের গুনাহখাতা মাফ হওয়ার এবং অসংখ্য পরিমাণে নেকি নিয়ে পরকালে গিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।